হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে কাল যেরকম প্রমিস করে বলেছিলাম যে আজকে আমরা সানরাইজ দেখবো, সেরকমই কথা মতো আমরা উঠে গেছি। কেউ ওঠেনি, মানে ওরা টায়ার্ড, ওরা ঘুমাবে বলছে। সেই জন্য আমি আর কি করব, আমি গৌরবকে ওঠালাম, ও উঠলো। তো আমরা বললাম তো চল আজকে তো সানরাইজ দেখতে হবে, বিকজ কাল আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আর কালকে তো টাইম হবে না, বিকজ কালকে ম্যাক্স টু ম্যাক্স আমাদের ট্রেন মেবি 6টার সময়। তো মানে কালকে তো দীঘা এক্সপ্লোর করার পসিবল নয়, তো যা এক্সপ্লোর করার আমাদেরকে আজকের মধ্যে করতে হবে, বিকজ কাল আর টাইমই পাবো না। আর আজকে আমাদের প্ল্যান আছে, ফার্স্টে আমরা যাচ্ছি সানরাইজ দেখতে, দেন আমরা যাব মোহনা, অ্যান্ড দেন আমরা যাব উদয়পুর। আর ওখান থেকে এসে আমরা লাঞ্চ করে নেব রুমে। আর দেন আমরা যাব নিউ দীঘার সমুদ্রে স্নান করতে। মাই ফেভারেট, বিকজ আই লাভ ওয়াটার, আই লাভ সি। আলাদাই যাই হোক। তো গৌরব ফ্রেশ হতে গেছে, রেডি হচ্ছে, এরপর আমিও রেডি হয়ে নেব। লেট করব না, বিকজ কাল বাড়ি চলে যেতে হবে দীঘাকে ছেড়ে। বহুত স্যাড লাগছে, বিকজ দীঘা তো আমার খুব এনজয় হচ্ছে। আমার যেতে ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, বাট যেতে হবে। তো চলো আপাতত টাইম না ওয়েস্ট করে সানরাইজটা দেখতে যাই। আর আরেকটা কথা, আমি কোথাও কোনো ট্রিপে যাব আর আমার পিম্পল না হবে, দিস ইজ নট পসিবল। মানে দেখতে পাচ্ছ লিটারালি আমার এখানে এত বড় একটা পিম্পল হয়েছে আর এত ব্যথা করছে, কিছু বলার নেই। মানে হবি তো ভাই, তার সাথে পেন দেওয়ার কি আছে ভাই, ওটা আমার হবে, কিছু বলার নেই। যাই হোক, এখন বাজছে 4:30 বাজছে। তো আমরা তাড়াতাড়ি উঠলাম, বিকজ আমরা একটু রেডি ফেডি হইনি, কারণ কালকে মিস হয়ে গেছে অলরেডি, আজকে মিস হয়ে গেলে চলবে না। সেই জন্য আমি আজ অ্যালার্ম দিয়ে একদম প্রতিজ্ঞা শপথ নিয়ে নিয়েছি, আমি উঠবো। এদের কারোর ওঠার দম নেই। তো আমি উঠে গেছি, এরপর ওদেরকে উঠিয়ে দিয়েছি। তো এরপর যাব, আমিও রেডি হব। এখন বাইরে আছে একটু হালকা অন্ধকার আছে, একটু 5-10 মিনিটের মধ্যে সানরাইজ হবে মেবি। তো চলো আমি রেডি হয়ে নিই, দেন তোমাদেরকেও সানরাইজ দেখাবো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা আমাদের সাথে তোমরা দীঘা ভিডিওতে এক্সপ্লোর করো। চলো। সবাইকে অনেকবার বললাম যেতে, বাট কেউ গেল না, তো সেই জন্য আমি আর গৌরব দিয়ে যাচ্ছি। তো চলো যাই। লিটারালি আমাদের ড্রেস এরকম উড়ে বেড়াচ্ছে, আর আমি আমার ড্রেস খুঁজে পাচ্ছি না। আমারটা পেলি, আমি আমার একটা ড্রেস হারিয়ে দিয়েছি এখানে। আর কালকে আমাদের সমুদ্রে আমার আর গৌরবের জুতো চুরি হয়ে গেছে। লিটারালি এই দীঘাতে জুতো চোর হয়েছে। ভালো, আবার কালকে রাত্রেবেলা গৌরব গিয়ে জুতো কিনে আনলো আমাদের জন্য। যাই হোক, চলো যাওয়া যাক। ব্যাড লাক, গেট চাবি দেয়া। উফ, এখন গেট তো চাবি দেওয়া থাকবে। গৌরব গেল চাবি নিয়ে আসতে ওখান থেকে। গৌরব ওখান থেকে চাবি কালেক্ট করতে গেছে। কি সুন্দর সুন্দর বিড়াল। ওই পুচি কি ও মা, পুচু হাত বুলাবো। রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম সমুদ্রের দিকে সানরাইজ দেখার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এত ভোরেও সবাই সানরাইজ দেখার জন্য চলে এসেছে, আর কত ভিড় ছিল তখন। আমি তো ভেবেছিলাম যে ভিড়ই নেই, বাট এখানে এসে দেখলাম না, অনেকজনই এসছে সানরাইজ দেখতে। আর দেখো সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর লাগছে, কত বড় বড় ঢেউ আসছে। আমরা যখন ওখানে গেছিলাম তখনও সানরাইজ হয়নি, সেই জন্য আমি আর গৌরব সমুদ্রের ধারেই বসে ওয়েট করছিলাম সানরাইজ হওয়ার।
সো ফাইনালি আওয়ার ওয়েট ইজ ওভার। তোমরা দেখতেই পাচ্ছ যে সানরাইজ আস্তে আস্তে হচ্ছিল আর কি সুন্দর লাগছিল আকাশটা দেখতে, আর সানরাইজটা তো দেখতে জাস্ট ওয়াও। তোমরা দেখো যে এখানে সানরাইজটা হওয়ার সাথে সাথে সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর লাগছে, মানে লিটারেলি একটা মানে দারুণ পরিবেশ লাগছিল। আমাদের তো ওখান থেকে আসতে মনই যাচ্ছিল না। সানরাইজ দেখার পরে আমরা চলে গেছিলাম কিছু খেতে, বিকজ আমরা সকালবেলায় কিছু খেয়ে আসিনি আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য আমরা যাচ্ছিলাম একটু চা খেতে। এদিকে গৌরব ওর চা নিয়েছিল আর আমিও আমার চাটা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম সকাল সকাল ডাবের জল খাওয়ার জন্য। তারপর আমরা দুজনে সমুদ্রের ধারে বসে ডাবের জল খাচ্ছিলাম একসাথে। দেন ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম সমুদ্র থেকে সোজা আমাদের রুমের দিকে। আমরা চলে এলাম সানরাইজ দেখে, এরপর আমরা যাব মোহনা। তো টাইম না ওয়েস্ট করে চলো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে চলো। তো আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই টুডেজ লুক। অ্যাকচুয়ালি আমি এই ড্রেসটা আবার রিপিট করলাম বিকজ এই ড্রেসটাই না ফটো ভালো আসার। কাল যেহেতু আমরা ফটো সেরকম ভিডিও বাইরে বানাতে পারিনি, সেই জন্য আবার আমি এই ড্রেসটাই রিপিট করলাম। গৌরব হচ্ছে রেডি, গৌরব রেডি হচ্ছে আর আমিও রেডি পুরো। তো এরপর আমরা যাব মোহনা, দেন উদয়পুর যাব। তো চলো ওয়েট না করে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও যে আমার আজকের এই টোটাল আউটফিটটা তোমাদের কেমন লাগছে। তো চলো ডাইরেক্ট এরপর রুম থেকে বেরিয়ে মোহনা যাওয়া যাক। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, লিটারালি প্রচণ্ড রোদ, মানে ঘরের বাইরে এই অবস্থা, তো ওখানে কি হবে। আর এই যে গরম যাচ্ছে। ওই ফাইনালি আমরা মোহনায় পৌঁছে গেছি। টাইম কাটানোর পর আমরা চলে এসেছিলাম খেতে। তো আমরা খেয়েছিলাম কচুরি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোহনা থেকে গাড়ি করে চলে এসেছিলাম সোজা উদয়পুর। উদয়পুরে কিছুটা টাইম কাটানোর পর আমি আর গৌরব ওখানে স্কুটি বুক করে চলে গেছিলাম লাল কাঁকড়া দেখার জন্য।
গরমের জন্য লাল কাঁকড়াগুলো একটাও বাইরে ছিল না, কয়েকটা বাইরে ছিল আর বাকিগুলো স্কুটির আওয়াজেই ওই ভিতরে ঢুকে যাচ্ছিল। তারপর আমরা ওখানে কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম। অনেকক্ষণ সকাল থেকে ঘোরাঘুরি হয়ে গেছিলো আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম এবার রুমে। ফাইনালি আমরা আজকে ঘুরে চলে এসেছি, অনেক অনেক ছবি তুললাম আর ভিডিও করলাম, প্রচুর প্রচুর এনজয় হলো আজকে। তো এরপরে আমরা একটু এখন আমরা একটু খাবার টাবার খেয়ে নেব, তারপর আজকে আমরা সমুদ্রে যাব। বিকজ আজকে মেবি আমরা রাত্রেবেলাতে ব্যাক করতে পারি, বিকজ কাল কোনো ট্রেন নেই। আর দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, এখনো পর্যন্ত আমি কোনো মেকআপ এখনও ক্লিন করিনি। তো যাই হোক, আপাতত আমি ফ্রেশ ট্রেশ হই, তারপর খাবো, তারপর আজকে যাব সমুদ্রে। তো চলো, তারপর আমরা একটু সমুদ্রে যাব। সমুদ্রে গিয়ে আজকে ফুল এনজয়, বিকজ আমরা বিকেলবেলা বাড়ি চলে যেতে পারি। তো চলো সমুদ্রে যাই, ফোন তো নিয়ে যেতে পারবো না। তো আমরা এইমাত্র সমুদ্র থেকে স্নান করে রুমে এসে ফ্রেশ হয়ে তারপর ভিডিওটা করছি। আর আজকেও আমরা নিয়ে যেতে পারিনি সমুদ্রের ওখানে ফোন, বিকজ কি করে নিয়ে যাব, কে অত আবার ওখানে ফোন নিয়ে যাবে, শ্যুট করবে, দেন আবার এখানে এসে রাখবে ফোন রুমে এসে। তো ওই জন্য এত ব্যাপার থেকে আমরা বাট আমরা ফটো তুলেছি, মানে ওখানে কয়েকজন ফটোগ্রাফাররা ঘুরছিল, তো ওদেরকে দিয়ে আমরা ফটো তুলে নিয়েছি। তো ভিডিওটা মানে ওই ফটোগুলো আমি এই ব্লগের পর অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। ওখানে আমরা খুব এনজয় হলো আজকেও। আজকে আমাদের সমুদ্রের লাস্ট ডে ছিল, বিকজ আমরা কাল সকালবেলাতে চলে যাচ্ছি। তো প্রচুর খারাপ লাগছে যেতে, লিটারেলি মানে খুব মিস করছি। এই দুটো দিন খুব 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 এনজয় হয়েছে, লিটারেলি খুব এনজয় হয়েছে। আর এখন আমি তো এই স্নান করে চলে এলাম, গৌরবও স্নান হয়ে গেছে, ও এখন গেল আমাদের খাবার অর্ডার দিতে। তো আজকে আমরা খাবো ইলিশ থালি, বিকজ আমরা কালকে সব মাছ মোটামুটি খেয়েছিলাম, বাট আমরা ইলিশ এত জায়গায় খুঁজলাম কোথাও পাইনি। তো এখানেই যে আমরা হোটেল থেকে খাবার অর্ডার দিচ্ছি, ওখানে ইলিশ অ্যাভেলেবেল ছিল। তো আমরা ভাবলাম আজকে আমরা ইলিশ থালিই খাই, বিকজ কাল চলে যাবো সেই জন্য। তো চলো, গৌরব এখন খাবার নিতে গেছে, ও আসুক দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন কি করবো, এখন আপাতত ব্যাগ ফ্যাগ গোছাই। এই দেখো সব নিয়ে বসেছি আমি, বিকজ এরপর আস্তে আস্তে গোছাতে হবে। রুমের পুরো চারদিক ছতিচ্ছন্ন অবস্থা হয়ে আছে। তো চলো আমি রুমটা একটু ঠিক করি, তারপর গৌরব এলে ভিডিওটা করব। তো চলো, তো আমরা এখন খেতে বসে পড়েছি। আমাদের ইলিশ থালি চলে এসছে। হচ্ছে আজকে আমাদের পুরো থালি ইলিশ মাছ, আলু ভাজা, শুক্তো, একটা তরকারি, পেঁয়াজ লঙ্কা, ডাল, এটাই। চলো তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই।
আজকে ঘোরাঘুরির পরে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর ভিডিও করতে পারিনি, একদম ডাইরেক্ট আমরা মানে ঘুমিয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে কালকে ট্রেন পাচ্ছিলাম না, হলে ভেবেছিলাম হয়তো আজকে রাত্রেবেলায় বাসে চলে যাবো, বাট বাস আছে বাট এসি বাস নেই, সো আমি তো যেতে পারবোই না। ওই জন্য কালকে সকালবেলায় যাব। তো দেখি আজকে সন্ধ্যাবেলায় একটু ঘোরাঘুরি করব। আজ টায়ার্ড আছে, আজকে আর কোথাও যাব না, আজ এই নিউ দীঘাতেই থাকবো। আর একটু গল্প টল্প করবো, আর সব ব্যাগ প্যাক করতে হবে, ব্যাগ গুছিয়ে নেব। আর আপাতত একটু আড্ডা মারবো। আর এদের অবস্থা, এদের সাথে কেউ ঘুরতে কোনোদিন আসে? আমি একা একা কোথায় যাবো বলো, বাজে হ্যাট। আর আর এক মিনিট, আরেকটা মানে আমাদের সবারই সমুদ্রে স্নান করলে একটু আধটু হাত পা চেরা যায় শামুকে, তারপর বালিতে, তো সেরকম আমাদেরও গেছে। আমার তো হাতের এখানে প্রচুর চেরা গেছে, প্লাস পায়েও প্রচুর চেরা গেছে। কিন্তু কিন্তু একটা জিনিস দেখাচ্ছি, যে চেরা গেলে আরেকটা কি এফেক্ট হয় সেটাও তোমরা দেখে নাও। ওয়েট, দেখো এখানে পুরো ঢ্যাপ ঢ্যাপে করে লাগিয়ে রেখেছে। এরকম একটু ঘোরা, এখানে লাগিয়েছিল, এটা তো তাও বালিশে মুছে গেছে। আর বেচারি লেগেওছে প্রচুর। দাঁড়া দেখি এ দাঁড়া না, দেখা দিয়ে তোর কোথায় লেগেছে। এখানেও বেচারা লেগেছে। আমাদের দেখতেই পেলে কি অবস্থা করে রেখেছে। তো আমাদের সমুদ্রে তো আমরা টাকা নিয়ে যাইনি, সেই জন্য আমাদের যে ফটোগ্রাফার ছিল, ওকে আমরা আমাদের রুমের অ্যাড্রেস দিয়েছিলাম, ও এখানে টাকা নিতে এসেছিল। তো ফোন করেছে লিটারেলি, ও বলছে যে দাদা ছবিগুলো হয়ে গেছে, আপনি তাহলে রুমের বাইরে আসুন, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি, আপনি পেমেন্টটা করে দিন। দিয়ে গৌরব বলছে আচ্ছা ঠিক আছে। ও টাকা নিয়ে গেছে, ছবিগুলো দিয়েছে, লোকটা লিটারালি এমনি করে তাকাচ্ছে, বলছে এগুলো কি হয়েছে, কিছু লেগে গেছে নাকি ভুল করে? বলছে না না, এগুলো বোরোলিন লাগিয়েছি, আমার লেগে গেছে বলে, চিনতে পারছো তো আমাকে? এটা সেই ওই ছবির লোকটা, মিলিয়ে দেখতে পারো। মানে এরা লিটারালি এমন টাইপের জোকারগিরি করে। তো ছাড়ো, বাদ দাও, চলো আমি একটু, ওরাও শুয়ে থাকবে, ওরা আর কিছু করবে না, আমি একটু বাইরে ব্যালকনিতে গিয়ে বসি, তারপর গোছাবো সব কিছু। আর একটু আজকে আর সন্ধ্যাবেলা কিছু খাবো না, বিকজ এত লেটে খেয়েছি, এত লেটে লাঞ্চ করেছি, যা মানে আর পেটে এক ফোঁটো জায়গা না, একদম রাত্রেবেলায় ডিনার করব। তো দেখি একটু সন্ধ্যাবেলা কিছু বাজারে কেনাকাটা আছে, সেটা করব, তারপর কালকে ব্যাক টু হোম। তো চলো। আর এই দেখো যে ছবিগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, যে যেগুলো আমরা ফটোগ্রাফারকে দিয়ে তুলিয়েছিলাম, তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের আমাদের এই ছবিগুলো কেমন লাগলো। তারপর আমরা সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি ওখান থেকে নিয়েছিলাম একটা টেডি, আর গৌরব বাইরেই দাঁড়িয়েছিল। তো আমরা বাইরে থেকে চলে এসেছি, একদম আমাদের ডিনারগুলো নিয়েও চলে এসেছি। তো আজকে আমরা ডিনারে খাচ্ছি রুমালি রুটি, আর এগ তড়কা, আর ডাবল ডিমের অমলেট। তো চলো, গৌরব আমাদের খাবার সার্ভ করছে। তো আমাদের ডিনার কমপ্লিট, আমরা এরপর ঘুমিয়ে পড়বো, বিকজ কাল সকাল 6টার সময় আমাদের ট্রেন, আমরা এখান থেকে 5টার সময় বেরিয়ে যাব। তো আজকের দিনটা তো খুব মজা হলো, খুব ভালোভাবে কাটলো। খাওয়া দাওয়া করে আমরা একটু সমুদ্রের ধারে বসতে গেছিলাম, বিকজ আজকে লাস্ট ডে, আর কাল আমরা বাড়ি চলে যাব, সেই জন্য। আমরা দীঘা থেকে আজকে বাড়ি চলে যাচ্ছি। তো এখন বাজছে ভোর 4:30, আমরা রেডি হয়ে গেছি, আমাদের 6টার সময় ট্রেন। তো সবাই আস্তে আস্তে রেডি হোক, তারপর আমরা বেরিয়ে যাব। তো এই ট্রিপটা খুব এনজয় হলো, ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে, বাট বাড়িতে যেতে হবে। তো চলো, আজকে আমরা বাড়ি যাব, আমাদের 6টার সময় ট্রেন, এখান থেকে আমরা পাঁশকুড়া যাব। পাঁশকুড়া থেকে যদি বাঁকুড়া ডাইরেক্ট ট্রেন পেয়ে যাই তাহলে তো খুবই ভালো। তো এখন আপাতত আমরা রুম থেকে বেরিয়ে, গৌরব সব পেমেন্ট করে দিয়েছে, তো এরপর আমরা টোটো ধরবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা যাব স্টেশন। তো চলো, এখন সব ব্যাগ প্যাক করে নিয়েছি আমরা, এখানে সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে, সব হয়ে গেছে।
তো এরপর চলো আমরা একটু দেখে নিই আর রুমে কোথাও কিছু আছে কিনা, তারপর আমরা সোজা বেরিয়ে যাবো। তো চলো। গৌরব গেল চাবিটা রিটার্ন করতেও, রিটার্ন করে আসছে ওরা। তো আমরা স্টেশন যাওয়ার জন্য টোটোয় চেপে পড়েছিলাম। ট্রেন একদম টাইমেই ছিল আর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম আর মুখগুলোর অবস্থা তো আমাদের দেখতেই পাচ্ছ, পুরো মানে ট্যান পরে ভূত হয়ে গেছে, পুরো ভূত লাগছিল আমাদেরকে দেখতে। ফাইনালি আমরা বাঁকুড়া পৌঁছে গেছিলাম আর বাঁকুড়া পৌঁছে আমরা টোটো করে নিয়েছিলাম আর গৌরব আমাকে কুলফি আইসক্রিম খাওয়াচ্ছিল। লিটারালি এত গরম ছিল সেই দিন, সেই জন্য গৌরব বোতলে করে একদম বাড়ি সবার জন্য আখের রস নিয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর এরপর স্নান টান করে ফ্রেশ হব। তো এটাই ছিল আমাদের দীঘার ফুল ট্যুর। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এনার্জি নেই একদম কথা বলার মতো। তো চলো।